পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে মুক্ত করেছে। বাংলাদেশের মধ্যে এমপি মন্ত্রীরা স্বভাবই চোর। এমপি মন্ত্রী এই চোরদের মধ্যে যদি একটির হাত জনসম্মুখে কর্তন করা হয় তাহলে পুরো বাংলাদেশ চোর মুক্ত হবে। ইসলাম বলছে অভাবিচরে হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই, কিন্তু ইসলাম বলছে স্বভাবিচরে হাত কেটে দাও। বাংলাদেশের মধ্যে যে এমপি মন্ত্রীরা চুরি করে এরা কি অভাবী না স্বভাবী? এদের একটা যদি স্বভাবিচরে হাত কাটে বাংলাদেশ চোর মুক্ত। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার সদর মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান ইসলামী আন্দোলন রাঙ্গাবালী উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি আরও বলেন, আমি আমার ভাইদের বলবো, ইসলামের বাহিরে থাকার কোনো সুযোগ নেই। মুসলমান থাকবে ইসলামের সঙ্গে আর অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে শান্তির লক্ষ্যে। ছাত্র জনতার আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, আজকের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে ভবিষ্যৎ প্রজন্ম ও মেধাবী শিক্ষার্থীদের ঠান্ডা মাথায় গুলি করে পাখির মতো রাজপথে লুটিয়ে দেওয়া হয়েছে। আমরা বসে বসে দেখব, এটি হতেই পারে না। আগামীর রাজনীতি নিয়ে আমির রেজাউল করিম বলেন, আমরা গত ৫৩ বছরে সংসদে যেতে পারি নাই, কারণ স্বার্থান্বেষী মহল আমাদের বোকা পেয়ে ধোঁকা দিয়েছে। ওরা ক্ষমতায় বসে ইসলাম আর ইসলামী দলের কথা ওদের মনে নেই। আমাদেরকে ব্যবহার করে ইসলামকে আর যেন ধ্বংস করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা চাই বাংলার জমিনে ইসলাম বীর দর্পে বৃক্ষরোপণের চেয়েও শক্তিশালী হয়। আল্লাহ আজকে আমাদের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো তৌফিক দান করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট মনে করলে হবে না। যখন কোনো ষড়যন্ত্র হয় তখন বদমাইশদের কলিজা থরথর করে কাঁপন ধরে। গণসমাবেশে উপস্থিত বক্তারা বলেন, শুধু নেতা পরিবর্তন নয়, বরং নীতির পরিবর্তন চাই। এই স্লোগানকে সামনে রেখে তারা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। জাতীয় সংসদ নির্বাচন ইহকালীন পদ্ধতি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মোসাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন। গণসমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সাবরিনা জলিল, সবার কথা।